হ্যালো এভরিওয়ান, বছরের প্রথম দিনে আমরা কি করলাম সবকিছু কিন্তু তোমরা একটা ভিডিওতে দেখছো। আর অনেক ক্লিপই বাকি ছিল যেগুলো আসলে তোমরা এখনো দেখো নাই। আজকে কিন্তু সবকিছু দেখতে পারবে তোমরা এই ব্লগটাতে। তো আমরা কিন্তু প্রথমেই ছাদে চলে গেছি, আর ছাদে কিন্তু মেয়েদের জন্য এক্সট্রা একটা ব্যবস্থা করা হয়েছে আর ছেলেদের জন্য এক্সট্রা। আর এই যে বারবিকিউটা বানাচ্ছে, এই চিকেনটা কিন্তু তিশা আপু ম্যারিনেট করছে, আর অনেক মজা হয়েছে, যেটা সত্য কথা। আর অনেকেই বলছো যে আমি নাকি পাম দিতেছি, না এখানে পামের কিছু না, যেটা মজা সেটা আমার মজা বলতেই হবে, ঠিক না? এখানে কি আমাকে টাকা দিছে যে 500 টাকা দিয়ে বলছে যে মজা হয়েছে বলো? এরকম কোনো কিছুই না, আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলছি। এখানে কিন্তু মুরগির পাশাপাশি মাছও বারবিকিউ করবে, তবে তিশা আপু কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রাখতেছে। আর এখানে আমরা আসলে অনেক আনন্দ করছি। আর আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল এখানে সবাই বাজি ফুটাইতেছিল, তবে আমরা এগুলো করি নাই যেহেতু এগুলো নিষেধ ছিল। আর এখানে ফানুস উড়াইছে, এগুলো আমরা একটু দেখতেছিলাম। আর এই যে যে দেখতেছো যে মেয়েরা যেখানে বসছে ওইখানে কিন্তু সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছি। আজকে কিন্তু মেয়েরা খুব বেশি একটা কাজ করে নাই, মেয়েদের মধ্যে শুধু তিশা আপু একটু কাজ করছে, এছাড়া আমরা কিন্তু সবাই বসেছিলাম, বসে বসে এনজয় করছি। তো এই বিষয়টা আসলেই ভালো লাগছে যে ছেলেরা থাকতে আসলে মেয়েদের কাজ করা লাগে না। আর ওরা এত সুন্দরভাবে আগুনটারে জ্বালাইছে, এটা আসলে আমাদের পক্ষে সম্ভবই ছিল না। বিশেষ করে আহাত ভাই কিন্তু আগুন জ্বালাইতে পারে খুব সুন্দর করে। তো এইগুলা নিয়ে আমরা অনেক আনন্দ করছি, যে আমরা বলতেছিলাম যে ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা আগুন জ্বালাইতে পারে। এটা কিন্তু আসলেই মেয়েরা আগুন জ্বালানোর জন্য এক্সপার্ট, তবে ছেলেরা না। কিন্তু মেয়েরা কখনো আগুন নিভাইতে পারে না। যাই হোক, আগুন জ্বালানো শেষ, এখন হচ্ছে এগুলারে মানে বারবিকিউ করার পালা। এই মুরগিগুলো সব দিতেছিল একে একে। তো আহাত ভাই আর হচ্ছে নয়ন, ওরা দুইজন মিলে কিন্তু বারবিকিউগুলো করছে। আর তিশা আপু হচ্ছে মাছটাকে ম্যারিনেট করতেছে, যেহেতু অনেকটা সময় লাগবে এগুলা হইতে, এতক্ষণে কিন্তু মাছটা ম্যারিনেট হয়ে যাবে। তবে মাছটাও মাশাল্লাহ অনেক মজা লাগছে। তিশা আপুর হাতে জাদু আছে, এটা কিন্তু আমাদের বলতেই হবে। কারণ সে যেটাই করুক না কেন, আমরা কিন্তু তিশা আপুর বাসায় যতবার গেছি তিশা আপু আমাদের জন্য এটা ওটা রান্না বাড়া করছে, খাইছি। মাশাল্লাহ উনি খুব ভালো রান্না করে, এটা আসলে আমার জানা ছিল না। আমি ভাবতাম কি সে হয়তো সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকে, সে আসলে শুধু ভিডিও নিয়ে পড়ে থাকে না, সে ভিডিওর পাশাপাশি সাংসারিক একজন মেয়ে। তার মতো হওয়াটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। সে এত সুন্দর করে সংসারও মেনটেন করতেছে, তারপরে তার ক্যারিয়ার মেনটেন করতেছে, মানে সব কিছু মিলায়া, মানে একের মধ্যেই সব কিছু পেয়ে যাবা, একটা কথায় বলে না। তিশা আপু হচ্ছে ওরকম একজন মানুষ। আর তার সাথে মিট করার পর মানে আমাদের তো প্রায় 6-7 মাস হয়ে গেছে যে তিশা আপুর সাথে আমাদের সম্পর্কটা। আলহামদুলিল্লাহ, আমি মনে করি তার সাথে সম্পর্কটা আমাদের আজীবন থাকবে। কেন থাকবে জানো? সে এমন একজন মানুষ, সে কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। যেমন আমাদের সাথে, হ্যাঁ, অনেকের সাথে অনেক ধরনের ঝামেলা হয়েছে, তবে আল্লাহর রহমতে আমাদের সাথে কোনো ঝামেলা হয় নাই। আমরা সবসময় তার সাথে কথা বলছি, সে আমাদের খোঁজ খবর নেয়, আমাদের সাথে কথা বলে, এগুলো তো ভালো লাগে, তাই না? তবে শুধু তিশা আপুর কথা কেন বলবো, আহাত ভাইও কিন্তু অনেক মজার একজন মানুষ, তার সাথে মিট করে আমাদের অনেক ভালো লাগে। সেও আমাদেরকে অনেক সাজেশন দেয়, অনেক ভালো পরামর্শ দেয়, যেটা আসলে অন্যান্য মানুষ হয়তো দিত না। সে আমাদের সবসময় ভালো পরামর্শ দিবে যে না, তোমাদের সংসারটা ঠিক হোক, তোমরা সবসময় একসাথে থাকো, আমি দোয়া করি। আর যা যা হইলে আসলে সংসার টিকবে না, যা যা হইলে সংসারটা টিকবে, এগুলো সবসময় তোমরা মেনটেন করে চলো, এই জিনিসটা ভালো লাগে। তো তারা কিন্তু আমাদের সম্পর্ক দেখে অনেক খুশি, কারণ তাদেরও এক সময় ছিল, তো বর্তমানে আমরা আছি, তারা অনেক খুশি যে না, তোমরা এইভাবে থাইকা যাও। কারণ তোমাদের মিল দেখলে, তোমাদের একসাথে দেখলে আমার অনেক ভালো লাগে। সেটা তিশা আপু বলে, আহাত ভাইয়াও বলে, আর তিশা আপুর ফ্যামিলির আল্লাহর রহমতে সবাই, তারা কিন্তু আমাদের নিজের, মানে আমাদেরকেও কিন্তু তাদের একজন ফ্যামিলি মেম্বারই মনে করে। আন্টির কথা বলো, মন্তাহার কথা বলো, স্বামী, মানে যার কথাই বলি না কেন, আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে অনেক আদর করে, অনেক যত্ন করে, সবসময় আমাদের টেক কেয়ার করে, আমাদের খোঁজ খবর নেয়। এটাই তো একটা ফ্যামিলির কাছে আমরা কি চাই, এরকমটাই কিন্তু চাওয়া পাওয়া, তাই না? তবে ওই দিনটা কিন্তু বাহিরে অনেক ঠান্ডা ছিল, আমরা যেহেতু রুমে ছিলাম অতটা বুঝতে পারি নাই। আমরা কিন্তু তিশাপু বলতেছিল যে রুমের ভিতরে বারবিকিউটা করা হোক, কিন্তু আমরাই বলতেছি যে না, ছাদের উপরে করব, যেহেতু ছাদে করলে একটু মজা হইব বেশি। তো এই কারণেই কিন্তু ছাদে আসার পর বিশ্বাস করো, ঠান্ডা এক একজনে পুরো জৈমা যেতেছি, এত পরিমাণের বাতাস ছিল, মানে এতটাও ভাবি নাই যে এত ঠান্ডা আমাদের লাগবে। আতিশ আপু বারবার আমাকে বলতেছিল যে তুমি ঠান্ডার মধ্যে ঘুরো না, তুমি বসে থাকো, যেহেতু কমফোর্টার দেওয়া আছে তুমি ওইখানে যে বসে থাকো, কারণ তোমার ঠান্ডা লাগতে পারে। আন্টি কিন্তু, বিশেষ করে আন্টি, তারপরে হচ্ছে মন্তাহা,
তারপরে হচ্ছে তিশা আপু, তারা কিন্তু সবসময় আমার টেক কেয়ার করে, যেহেতু আমার বাচ্চা পেটে সবসময় বলবে এটা করো ওইটা করো। তিশা আপু কিন্তু আমার পছন্দে, ধরো আমার একটা খাবার পছন্দ, তিশা আপু বলতেছে এই খাবারটাই বানাইবো আমার জন্য, বা এই যে চা কফি এগুলো খাওয়া যাইবো না, এগুলো আমার খাইতেও দেয় না, তবে এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমার অনেক পছন্দ, তবে আমার তিশা আপু খাইতে দেয় না, আমার একটুখানি দিয়েছিল যে অল্প একটু খাও, যদি আবার লোল পড়ে বাচ্চার। আসলে এটা সত্য না, তারপর ওই যে থাকে না, আমরা এগুলো যে মানি যে না, প্রেগনেন্ট মানুষের একটা মনে চাইলে কোনো জিনিস ওটা দিতে হয়, তো অল্প হোক বেশি হোক আমাদের দেয়। আজকে কিন্তু একটা বিষয় আমি অনেক ফলো করলাম, তোমার ভাইয়া যে সুন্দর করে আজকে কাজ করছে বুঝছো, বাসায় যদি এত সুন্দর করে কাজ করতো তাহলে হয়তো আমাদের কাজই করা লাগতো না। তোমার ভাইয়া কিন্তু কখনো এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খায় না, তবে মাশাল্লাহ মাশাল্লাহ আজকে অনেক সুন্দরভাবে কাজ করতেছিল। এই যে আহাত ভাইয়ের সাথে বৈশা বৈশা বারবিকিউটা আর কি বানাইছে, অনেক ভালো লাগে যখন মানে হাজবেন্ড একটা জিনিস করে কাজ করে, ওটা নিজেরা দেখি আবার ওই জিনিসটা আমরা খাবো, মানে খুবই এক্সাইটেড ছিলাম, ভালো লাগে তার এইসব বিষয়গুলা। ফ্যামিলির সবাই একসাথে থাকলে আসলে অনেক মজা হয়, আর আমরা যখন একসাথে ছিলাম অনেক আনন্দ করি। এটা সব সময় আজকে বলে কথা না, আমরা যখনই তিশাপুর বাসায় গেছি তখনই আমরা অনেক আনন্দ করতাম। হয়তো কিছুদিন গ্যাপ গেছে আমরা যাই নাই, তবে আলহামদুলিল্লাহ এখন থেকে আবারও যাব তাদের বাসায়। হয়তো আমরা গ্রামে থাকি এই কারণে আমাদের অতটা আশা হয় না, ইনশাল্লাহ আমরা গ্রাম থেকে যখনই আসবো অবশ্যই তিশাপুর সাথে আমাদের ভিডিও তোমরা দেখতে পারবা, কারণ আমরা সবসময় তার সাথে যোগাযোগ করছি, কথা বলছি। আরেকটা কথা বলি, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে তিশাপুর চুল কি কাইটা ফেলাইছে নাকি, না তিশাপুর চুল কাটে নাই। এই যে সুন্দর একটা ডিজাইন করে আমি কিন্তু তিশাপুর চুলগুলো বাইধা দিছি। আমার না তিশাপুর চুলগুলো অনেক ভালো লাগে, আমি সবসময় যখন আসি তিশাপুর চুলগুলো একটু আশ্রয় দিই, তারপর হচ্ছে মানে ট্রাই করে একটু সুন্দর ডিজাইন করে চুলগুলো বাইধা দেওয়ার। যেমন এই ডিজাইনটা তিশাপু অনেক বেশি পছন্দ করে। আমি মুনতাহারও বাইদা দিছি, তবে মুনতাহার চুলেরটা খুইলা ফেলাইছে, ওর মাথা ব্যথা করে, কারণ সবসময় যে চুল ছাড়া রাখে তো এই কারণে। এটা না আমারও হয়, আমি ইদানিং তো মনে করো চুল বাঁধিই না, সবসময় চুল ছাড়া রাখতে রাখতে এখন যদি আমি একটু চুলে রাবার বা একটা কাঁকড়া লাগাই মাথার মধ্যে, মানে এত পরিমাণ ব্যথা লাগে, কেন যে লাগে আমি বুঝি না, মানে যে সবসময় ছাড়া রাখছি যে এই কারণে হয়তো। আর ইদানিং তো বুঝতেই পারতেছে আমরা কি পরিমাণ জার্নি করতেছি, প্রচণ্ড জার্নি করা লাগতেছে আমাদের, কি বলবো। আর এই যে দেখো আমাদের আলিশা কুটু কিন্তু চলে আসছে, তোমাদের সবার পছন্দের আলিশা। আলিশারে ছাড়া কিন্তু প্রত্যেকটা জায়গায় অসম্পূর্ণ, কারণ ও থাকলে না অনেক মজা করে, যেহেতু বাচ্চা মানুষ বুঝোই, বাচ্চারা অনেক আনন্দে থাকে। আরেকটা কথা বলে, আজকের দিনটা কিন্তু আমরা কাউসারকে অনেক মিস করছি। আজকের দিনটা শুধু না, আমরা সবসময় কাউসারকে অনেক মিস করি, কারণ কাউসার থাকলে অনেক মজা করে, দুষ্টামি করে। আর যেহেতু মিকি, বিশেষ করে মিকিরে দেখলে তোমার ভাইয়া শুধু বলে যে দেখো মিকি না পুরা কাউসারের মতো, কাউসার যেমন দুষ্টুমি করে মিকিও কিন্তু ঠিক ওইরকমই দুষ্টুমি করে। আমরাও বলি ঠিক, কারণ মিকির মধ্যে কাউসারের মধ্যে অনেকটা মিল আছে, কারণ মিকিও স্থিরভাবে বসে থাকে না, আমাদের কাউসারও না। তবে বাচ্চা আসলে যেমনই হোক না কেন একসাথে থাকলে না ভালো লাগে, আর বাচ্চাদেরকে মিস করবে এটাই স্বাভাবিক। তো কাউসারের সাথে কিন্তু আমাদের প্রায় সময় মানে প্রত্যেক দিনই কথা হয়, একবার দুইবার কথা বললেই বলবো যে ওর আম্মুর সাথে কথা বলতেছে, কথা বললেই বলবো আমার ছোট আম্মুর কাছে দাও তো, আমার ছোট আম্মুর কাছে দাও, এত সুন্দর করে বলে। যখন ওর সাথে কথা বলি সুন্দর করে একটা কথা বলে, আম্মু তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, বিশ্বাস করে এত সুন্দর করে এই কথাটা বলে, আমি পুরো অবাক হয়ে যাই, যে মনে হয় কি ওরে কেউ শিখাই দিতেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাউসার কিন্তু মানে দিনে দিনে অনেকটাই বুঝতেছে আর বড় হয়ে যেতেছে, আর মন থেকে অনেক কিছু বলা শিখে গেছে। গ্রামে যাওয়ার পর তো বিশ্বাস করো ওর দাদি ছাড়া ওর চলেই না, সবসময় দাদির পাগল। আর এই যে আমরা রাইখা আসছি, অনেকে আমাদেরকে কমেন্ট করতেছো আপু কাউসার কই, কাউসার কই। ওর দাদি ছাড়াও থাকতেই পারে না, কি করবো বলো। ওরে যদি আমরা নিয়ে আসতে পারতাম আমরা অবশ্যই ওরে নিয়ে আসতাম, কিন্তু ও থাকবে না ওর দাদিরে ছাড়া। আর আমরা কিন্তু আমাদের কাউসারের জন্য একটা পেজ খুলছি, কাউসার বাবু দিয়া, ওইটাতে কিন্তু অনেকেই মাশাল্লাহ অনেক ভালোবাসো কাউসারে। আমরা কিন্তু শুধু একটা ভিডিও আপলোড দিছিলাম কাউসারের, তবে ইনশাল্লাহ আমরা গ্রামে যাওয়ার পর কিন্তু অনেক কাউসারের ভিডিও আপলোড দিব। তোমরা কিন্তু যারা কাউসারের ভালোবাসো অবশ্যই পেজটাকে ফলো দিবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা।
তোমরা সবসময় এটাতে কাউসারের ভিডিও দেখতে পারবা, কাউসারে কি করে, কাউসার সারাদিন কি দুষ্টুমি করতেছে। কাউসারের কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কথা শিখছে, ওই কথাগুলোও কিন্তু তোমরা শুনতে পারবা যে আসলে কাউসার কি কি ধরনের কথা শিখছে এখন। তবে যাই হোক, আমাদের বারবিকিউ কিন্তু ডান। তো তিশা আপু এক পিস নিচে নিয়ে বলতেছে দেখি হয়েছে কিনা। আর এখানে শুধু সে একা খাইতেছে না, সে কিন্তু স্বার্থপর না, আমাদের জন্য একটা পাঠাইছে, সেও একটা খাইতেছে। তো আমরা কিন্তু একটা সবাই মিলে ভাগ করে খাইতেছি। ভাগ করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যে কোনো একটা জিনিস তুমি একা খাবা আর সবার সাথে ভাগ করে খাইবা, একা খাওয়ার চাইতে কিন্তু সবার সাথে ভাগ করে খাওয়াটার মজাই আলাদা। আর এই যে এখানে দেখো সালাদ শশা কাটতেছি আমি আর আহাত ভাই। আমি কিন্তু বেশি একটা কাটি নাই, আমি শুধু ওই যে গোল গোল পিস করে দিছি। তো আহাত ভাই বলতেছে ঠান্ডার মধ্যে তোমার এত পানি ধরা লাগবো না, শুধু এগুলো একটু গোল গোল করে কাইটা দাও, পরে আমি কাইটে দিতেছি, সমস্যা নেই। আর ভাইয়া কিন্তু আমাদের অনেক টেক কেয়ার করে, যেটা সত্য কথা। আর এই যে পরোটা, বিশ্বাস করো এই পরোটাগুলো কিন্তু আপু বানাইছে। আপুর হাতের পরোটা মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক। আপু কিন্তু অনেক পরোটা বানাইছে আমাদের জন্য, আর আমরা সবাই খাইছি। পরোটাগুলো এত সফট হয়েছে আর এত মজার। আমরা কিন্তু ছেলেদের রাইখা স্বার্থপরের মতো খাইছি, আর ছেলেরা তো দায়িত্ববান, এটা তো জানোই, সবসময় ট্রাই করে সব জায়গায় দায়িত্ব পালন করতে। তো ওরা দায়িত্ব পালন করছে, আমাদেরকে আগে খাইতে দিছে, এই কারণে কিন্তু আমরা আগে খাইছি। তবে আমি কিন্তু আগে খাইনি, আমি এখানে খাইনি, আমি না খাইয়া নিচে যাই আমি খাওয়া দাওয়া করছি। কারণ এখানে সবাই খাইতে দিয়ে আমি কিন্তু সালাদ কাটতেছিলাম, এই কারণে আমার খাওয়া হয় না। তবে আমার সতীন থাকতে তো আর আমার এক্সট্রা করে খাইতে হয় না, আমার সতীন খাইছে আর আমারে খাওয়াই দিছে। তো আমি আর হাতটাকে কেলিগা নষ্ট করবো, আমার সতীনের ভাগ্যের থেকেও আমি খাইছি, আবার হচ্ছে নিচে গিয়েও আমি খাইছি। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হয়েছে, ছেলেরা আমাদেরকে খাওয়া দাওয়া বিদায় করে দেওয়ার পর কিন্তু ভাবছে ওরা একা একা খাইবো। তবে ওদের জন্য যেটা বানাইছিল বিশ্বাস করো, এই যে এগুলো আছে না, একটাও সিদ্ধ হয় নাই। তারপর ওরা কি করছে, এগুলারে ছিঁড়া ছিঁড়া, হ্যাঁ, তারপর হচ্ছে আগুনের উপরে দিছে, দিয়া তারপরে এগুলা খাইছে। মানে একদম পুইরা কয়লা কয়লা বানাই লাইছিল। ওরা ভাবছিল যে একটু বেশি খাইতে পারবো, যে মেয়েদেরকে বিদায় করে দেয় আমরা একটু বেশি করে খামো, কিন্তু ওইটা আর ভাগ্যে জুটে নাই। হ্যাঁ, আমাদেরকে বিদায় করে দিয়ে ওরা ভালো করে খাইতে পারে নাই। যদি আমরা থাকতাম অবশ্যই আমরা একটু বুদ্ধি টুদ্ধি দিতাম যে এইভাবে ওইভাবে কইরা এগুলোরে একটু ফ্রাই করো, কিন্তু না, সরি ফ্রাই না, বারবিকিউ করো। তবে এই ঘটনাগুলো তোমার ভাইয়া যখন আমাদেরকে বলতেছিল যে তোমরা আসার পর এই হয়েছে, আমরা হাসতে হাসতে শেষ। আর আমরা তো সবাই মনে করো নিচে যে আড্ডা দিতেছে, আমাদের তো আর ওই খেয়ালই নাই যে ছেলেরা কি করতেছে, খাইতেছে না না খাইতেছে। আমরা আমাদের মতো অনেক মজা করতেছিলাম, তিশা আপু, আমরা আন্টি, আমরা সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম। আমরা আসলে ওই খেয়ালের মধ্যেই নাই। তবে ওদের খাবারটা আসলে ভালো হয় নাই, যেহেতু একদম কয়লা কয়লা হয়ে গেছিলো। আর মাস্টারের নাকি এখানে যে আগুন দেখতেছো না, এটা নিচে দিছে। তবে আমাদের জন্য এক পিস মাছ নিয়ে গেছিলো, এক পিস না সরি, একটা আস্তা মাছ নিয়ে গেছিলো। তো এখান থেকে আমরা অল্প অল্প করে সবাই খাইছি, যেহেতু পেটটা ভরা ছিল, ভরা পেটে তো আর এত খাওয়া যায় না। তবে আমি চাইছিলাম যে মাছের মাথা খামো, তো তিশা আপু কিন্তু আমার জন্য মাছের মাথাটা রাখছিল। তবে আমি খাই নাই, কেন খাই না, আমার না পরে আর খাইতে ইচ্ছা করে না। একটা জিনিস হয় না যে একবার খাইতে ইচ্ছা করলে পরে আর খাইতে ইচ্ছা করে না। তবে আমরা চলে আসার পর কিন্তু ওরা অনেক মজা করছে। সবসময় তার মেয়েদের সামনে সব দুষ্টামি ফাজলামি আনন্দ করা যায় না, তবে ওরা ওদের মতো আনন্দ করছে। আমরা চলে আসছি। এখন থেকে কিন্তু তোমরা আমাদের আরো বড় বড় ব্লগ দেখতে পারবা। তোমরা কিন্তু আমাদের ব্লগগুলো অনেক পছন্দ করো, তবে ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো এখন থেকে অ্যাক্টিভ থাকার। আমরা কিন্তু অতটা অ্যাক্টিভ না ভিডিওতে, ইনশাল্লাহ এখন থেকে অনেকটা অ্যাক্টিভ থাকবো। আর গ্রামে যাওয়ার পর তোমরা ভালো ভালো ভিডিও আমাদের দেখতে পারবা, সমস্যা নেই। সবাই শুধু অপেক্ষায় থাকো আমরা কি ভিডিও দিই।